হ্যালো ফ্রেন্ডস, নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি গিরিটি, আমার শ্বশুর বাড়ি। তো এবার দেখো আমরা চলে এসেছি ফুড পাড়াতে। এখানে খাচ্ছি। আমরা নিয়েছিলাম চিকেন থালি আর এগ থালি, চিকেন, ডাল, একটা সবজি, স্যালাড, রুটি আর এই মিষ্টি। আগে আরও অনেক কিছু দিত, পাঁপড়, চাটনি, আরও অনেক কিছু। এখন একটু খাওয়ার কোয়ালিটিটা কমে গেছে, অতটা ভালো নেই। তো যাই হোক, তো বাবা এখানে আমাদের ছাড়তে এসছে। এখন বসেছি, খাচ্ছি, চিকেন থালি নিয়েছি, তারপরে আমাদের ট্রেন আছে। তো এখানে ফুড পাড়াতে খেয়ে একটু পেট পুজো করে তারপরে ট্রেনে আমাদের চলে এসেছিল। আমাদের ট্রেনে উঠিয়ে দিয়ে বাবা চলে গেল। আর আমাদের ট্রেন যথারীতি চলেছে গিরিটির পথে। আর এই দেখো, যখন গিরিটির পথে যাওয়া হয় তখন বর্ধমান দুর্গাপুরের ওপর যাওয়া হয়। আর এখানে শুধু সবুজে সবুজে মাঠে সবুজ একদম ধান খেতে ভরা। তাই এই সিনারিটা দেখতে এত সুন্দর লাগে দেখতে। তাই যখন স্টার্ট হয় ট্রেন প্রথমেই দেখে নিই, কারণ তারপরেই আবার অন্ধকার হয়ে গেলে কিছুই দেখা যাবে না। তো এখানে দেখো, যাওয়ার সময় একটু চা, পকোড়া এগুলো খেয়েছিলাম। দিয়ে কোথা দিয়ে যে 3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আর ঠিক এই পড়ন্ত বিকেলে সূর্যের আলো দেখো ধান ক্ষেতের ওপর পড়েছে, কত সুন্দর লাগছে। এই দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা দুর্গাপুরে। দুর্গাপুর স্টেশনটাও বিশাল বড়। এখানে খানিকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, তারপর আস্তে আস্তে স্টেশনটাকে টাটা বলে চললো আবার গিরিটির পথে। তোমাদের কাদের কাদের বাড়ি দুর্গাপুর, আর কারা তোমরা দুর্গাপুর থেকে দেখছো এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো, এই দুর্গাপুরের টাটা জানিয়ে আমাদের গন্তব্যের পথে আমরা এগিয়ে চলছি। আর এই করতে করতে কোথা দিয়ে পৌঁছে গেল মধুপুরে। এই দেখো, আমরা পৌঁছে গেছি মধুপুর স্টেশন। আর একটু গেলেই গিরিটি চলে আসবে। আর মধুপুর স্টেশনটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, অনেক সুন্দর হয়ে গেছে। এখন এক্সেলেটর হয়ে গেছে, এখন আর সিঁড়ি নেই, লিফট হয়ে গেছে। এদিকে দেখো লিফট আছে, খুব ভালো হয়ে গেছে। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। আর এই মধুপুর স্টেশনের বাইরে অজস্র টোটো আছে। যারা তোমরা এখানে থাকতে এসছো হোটেলে, তারা অনেক টোটো পেয়ে যাবে যাওয়ার জন্য। তো আমাদের গাড়ি আসে, কিন্তু আমরা এবারে রাত্রের ট্রেনে যাব। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পরে আমাদের ট্রেন। আর তাই আমরা বাইরে একটু সিঙ্গারা, চা, একটু জিলিপি এগুলো বসে বসে খাচ্ছিলাম। আর তারপরে আমাদের রাতের ট্রেন আসতে, আমার রাতের ট্রেনে আর 1 ঘন্টা লাগে, আমরা পৌঁছে গেছিলাম মধুপুর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর তোমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।